একদিন নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা কি কারণে কান্দো? ফাতেমা বলে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা, আপনি ঘরে দেখেন কোনো খাবার নাই, হাসান হুসান ক্ষুধার জ্বালায় কান্দে, বারবার মায়ের কাছে খাবার চায়, কিন্তু আমি খাবার দিবার পারি না। এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন যে কোনো কর্ম করতে পারে না, তার কামাই কাজে সহায় সম্পদ নাই। রাসূল মুস্কি হাসি বলে, ফাতেমা ধনী ধনী ছেলেরা তোমাকে বিবাহ করার চাইছিল, কিন্তু আমার আল্লাহ তারা ঘটকানি করার কারণে ওই গরিব আলীর সঙ্গে তোমার বিয়ে দিছি মা। আজকে তুমি শুনে নাও, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হইও না। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল করো, আল্লাহ তোমার আখিরাতকে সুন্দর করে সাজায় দিবে। এই পৃথিবীতে যিনি সবচাইতে পর্দানিশী ছিলেন তার নাম হলো ফাতেমা। একদিন গভীর রাত্রে মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে ফোফায় ফোফায় কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা দুনিয়ার সবাই ঘুম পাড়তেছে আর আপনি এমন করে কাঁদতেছেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় মৃত্যু হবে হুজুর, আপনি কি বলবেন না মরার পরে আমার সুখবর কি? রাসূল বলেন, খাদিজা মরার পরে আপনার সুখবর হলো এই দুনিয়াতে 10 জন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আপনি হলেন তার মধ্যে 1 নম্বর। খাদিজা চমকে বলতেছে, হুজুর আমি না জানি 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা 10 জন পুরুষের 1 নম্বর হলো আবু বকর, আর 10 জন নারীর 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আর কান্না আছে? মা খাদিজা খালি মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, খাদিজা মুচকি মুচকি হাসার কারণ কি? বলে, আল্লাহ আমাকে 1 নম্বর জান্নাতে ঘোষণা করছে। মনের মধ্যে একটা আনন্দের ঢেউ খেলতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি যদি জান্নাতের 1 নম্বর হন তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, তাহলে মেয়েদের মধ্যে 1 নম্বর খাদিজা, 2 নম্বর কে হলে ভালো হয়? আল্লাহ রাসূল কিন্তু নিজের বিবিদের সঙ্গে মশকরা করতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ রাসূল বলতেন, আমি যখন আমার বিবির কাছে আসি তখন আমি কোনোদিন নবী থাকি না, আমি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হওয়ার চেষ্টা করি। সুবহানাল্লাহ না কেন? রাসূল বলেছেন, আমি যখন আমার বিবিদের কাছে আসি তখন আমি নবী থাকি না, আমি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হওয়ার চেষ্টা করি। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আমার বউ একলাই সেহরি পাক করবে আর আমি আরামে ঘুম পাড়বো, এমন স্বামী আমি না। আমার বউ যে কষ্ট করতেছে তার কষ্টের অর্ধেক ভাগ আমি নিব। জোরে কর কথা ঠিক কি না? মা আয়েশা খাবার বাড়ে, রাসূল মশকে করে পানি নিয়ে আসে, বিশাল পানির মশক, মশক মানে পানির পাতিল, রাসূল মাথাত করে নিয়ে আসতেছে। মা আয়েশা নবীর সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন আল্লাহর শ্রেষ্ঠ নবী। রাসূল বললেন, নবী হিসাবে যেমন শ্রেষ্ঠ, স্বামী হিসাবেও তেমন শ্রেষ্ঠ হবার চাই। ধরে কার সুবহানাল্লাহ। তুমি কষ্ট করবা আর আমি আরামে খাবো, এমন স্বামী আমি না। আর আমরা নবীর উম্মতের আরামে ঘুম পাড়ি, বউ সেহরি পাক করে, পাক শেষ হলে ভয় করে, ডাক দিব না দেরি করব। চাঁড়ার মার্কা। জোরে কান কি মার্কা? চাঁড়ার মার্কা। ও রোজা থাকবে চায় না তো, কারণ বউ জোর করে রাখায়। খাবার সময় দেখবেন লবণের দোষ ধরছে, ঝালের দোষ ধরছে, এগুলো খাওয়া যায়, এগুলো খায় রোজা থাকা যায়। এরকম চাঁড়াল মার্কা স্বামী আছে, কথা বলেন কেন? আছে না? আর মা আয়েশা বলেন, 2 তরকারি নবীর সামনে খাবার দিলাম, 2 তরকারি নবী চাকলেন, চাকার পরে বলতেছে, এটা তোমরা খাও আর এইটা আমি একলাই খাবো, এত স্বাদের তরকারি তোমাকে দেওয়া যাবে না। এখন বিবিরা চিন্তা করতেছে কি করব, নবী যখন একলাই খাবে। সমস্ত তরকারি খাওয়ার পরে বাকি যখন চাটা খায়, আয়েশা বলে, হুজুর সবই খালেন, চাটাও খাবেন? রাসূল বলেন, চাটা খাওয়া সুন্নত। সামান্য একদিকে লাগিয়েছিল, মা আয়েশা ওইটার মুকুট দিয়ে দেখে লবণও নাই, ঝালও নেই। ইয়া রাসূলুল্লাহ লবণ হয়নি, ঝাল হয়নি, আপনি সব খালেন। বলে, তোমরা খাইলে দুর্নাম হতো, দরকার কি? আমি খাইছি, দুর্নামটা আমি একাই ভিতরে হজম করছি। আমরা সামান্য দোষ পাইলে বউরে যাতাই কই, আর নবী লবণও দেয়নি, ঝাল দেয়নি, একাই খাইছে, তাও বলেনি। জোরে কোন সুবহানাল্লাহ। খালি টুপি মাথার দিলে নবীর সুন্নত হয় না, নবীর আদর্শকে গ্রহণ করা হলো নবীর সুন্নাত। জোরে কোন কথা ঠিক কিনা?
আল্লাহ নবী বলতেছেন, খাদিজা আপনি যখন 1 নম্বর জান্নাতি, তাহলে 2 নম্বর জান্নাতি কে হবে? আপনি কি তার নামটা একটু বলবেন না? কারণ মেয়ে মানুষের মধ্যে আপনার বিচরণ, আমি হলাম পুরুষ মানুষের মধ্যে। আমি বলেছি 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর হলো ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আমি নবী পুরুষের মধ্যে থাকি, 10 জন পুরুষের নাম কইছি। আপনি নারীদের মধ্যে থাকেন, তাহলে 1 নম্বর তো আপনি, 2 নম্বর কে? খাদিজা বলতেছে, হুজুর 2 নম্বর ফাতেমা হলে ভালো হয়। আল্লাহ রাসূল বললেন, আপনাকে আল্লাহ 4টা মেয়ে দিছে। কয়টা মেয়ে? এই কথা কোন কয় মেয়ে? কুলসুমা, জয়নাব, রোকেয়া, ফাতেমা। তা আপনি অন্য 3টা মেয়ের কথা না বলে আপনি সরাসরি ফাতেমার কথা বলতেছেন, কারণ কি? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী হতে পারেন, আপনি একজন বাবা। একজন বাবা কোন সন্তান কেমন এটা কোনোদিন বলতে পারবে না, কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে, কত কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। কোন সন্তান কেমন এটা কেউ না জানলেও মা জানে। মার কারণে সন্তান আল্লাহর ওলি হয়, আবার মায়ের কারণেই সন্তান শয়তান হয়, মায়ের কারণে। তো আমার 4টা মেয়ে, এই 4টা মেয়ের মধ্যে কোন মেয়ে কেমন এটা আপনি জানার চাইতে আমি ভালো জানি। ওগো আল্লাহর নবী, ফাতেমাকে আমার এমন মনে হয় 2 নম্বর আল্লাহ ফাতেমার নামটাই ঘোষণা করলে ভালো। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনি যতই 2 নম্বর খান, ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। ফাতেমা কোনো নম্বর টম্বরের মধ্যে নাই, ফাতেমা হলো সমস্ত জান্নাতি নারীদের নেত্রী। ওখানে আপনার খাওয়া আছে? খাদিজা বলতেছে, ওই জায়গাতে আপনার খাওয়া আছে? আপনি নম্বরের মধ্যে আছেন, আর ফাতেমা কোনো নম্বরও নাই। ফাতেমা হলো সমস্ত জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতে, হুজুর আমি হলাম মা, আমাকে আল্লাহ বাদ দিয়া মেয়েকে জান্নাতি নারীদের নেত্রী বানালো, এটা কি আল্লাহ ঠিক হলো? রাসূল বললেন, তুমি মেয়ে মানুষ দেখে এই কথা বলতেছ, তুমি যদি পুরুষ হইতা তাহলে এই কথা বলতে না। কারণ আমি নবী জানি মেয়ে মানুষের হিংসা বেশি। একজন যদি বারবার প্রধানমন্ত্রী হয়, আর একজন চিকিৎসার জন্য যদি বিদেশে যাবার চায়, তাও যাবার দিবি না। জোরে কোন কথা ঠিক কিনা? তুই দেশত নর, তোর বাইরে যাওয়া চলবে না। আই রে হাই, এরকে কলটা খালি হিংসা ভরা। জোরে কোন কি ভরা? হাই রে ভাই, কোনোদিন আপনারা দেখবেন না জামাই শ্বশুরের যুদ্ধ, কোনোদিন আপনার পাবেন না। কিন্তু বউ শাশুড়ির যুদ্ধ, জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলুন তো, বউ কি মরদ মানুষ? কথা কন না কেন? বউ কি মরদ মানুষ? শাশুড়ি কি মরদ মানুষ? তাহলে বউ শাশুড়ির যুদ্ধ হয়, জামাই শ্বশুরের যুদ্ধ কোনোদিন হয় না। কারণ কি? কারণ পুরুষ মানুষের মধ্যে কোনো হিংসা নাই, যত হিংসা নারীদের ভিতরে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে ওয়াজের পরে আর কোনোদিন আমাকে আশীর্বাদ দিবি? মেয়েরা কবি ওটার দরকার নেই। আসল কথা ভাই জান, তো নারী সম্পর্কিত কথা হচ্ছে। বহুত নারী হয়েছে, ওরা কি সব জায়গায় যাবার পারবে? আজকে আইসে, কিন্তু ওরা তো শুনতেছে না। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আল্লাহ আমাকে 1 নম্বর জান্নাতি বললেন, আর ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলেন? এই আমলটা কি আপনি কি একটু বলবেন না? আমি একটু সেই আমলটা করতে চাই। রাসূল বললেন, আপনি সে আমল করবার চাইলেও আর পারবেন না। যেটা ফাতেমা করছে আপনি করবার চাইলেও আর পারবেন না। আচ্ছা, যতদিন চাকরি ছিল ততদিন ঘুষ আছিল, যতদিন চাকরি আছিল ততদিন কি আছিল? ততদিনই তওবা করেনি। যেই চাকরি রিটায়ার হচ্ছে তখন নামাজ বলতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আর কান্দের ফেরেশতাকে আল্লাহ একটি লাঠি মারবো। যতদিন ঘুষের চাকরি করছে ততদিন শালা তওবা করেনি।
যখন দেখার চাকরি নেই তখন আমি ঘুষ নয়, তুই ঘুষ দিবি কে রে শয়তান। যখন জুয়ানা ছিল তখন চুরি করার তওবা করেনি, যখন বুড়া হসে তখন আল্লাহ আমি আর চুরি করবো না, আল্লাহ তুই চুরি করবো, তুই হাত পারি পারিস না। রাসূল বলেন খাদিজা আপনি আমল করতে চাইলেও সে আমল করতে পারবেন না, কারণ আপনাদের এমন বয়স হয়ে গেছে, এই বয়সে, এই বয়স কি, এই বয়সটা আপনার জন্য পর্দা তেমন গুরুত্ব নেই। 50 বছরের আমের গাছের গোড়াত কেউ বেড়া দেয়? 50 বছর গাছের বয়স, গাছের গোড়াত বেড়া দিচ্ছে। একজন বলে ভাই বেড়া দিচ্ছেন কেন? সতর্ক ভাই, যদি গরু ছাগল খায়। লোকটা বলে পাগলা, গরু ছাগল গাছের তল দিয়ে যাবি, ঘৃণা করেও গাছের দিকে তাকাবি না। জোরে কোন কথা ঠিক করে বেড়া যদি দিবার চাস ওই লকা পাতা বাড়াছে ওই গাছের বেড়াতে। রাসূল বলে খাদিজা আপনি হন 50 বছরের আমের গাছের মতো, আপনার আর পর্দার দরকার নাই। ফাতেমা হলো লকা গাছের মতো, ওকে বেড়ার মধ্যে রাখতে হবে। জোরে কোন কথা ঠিক না? সে আমল করবার চাইলে আপনি পারবেন না। ও খাদিজা কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতের নেত্রী বানাইলো, এই আমল সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনাকে আমি 2টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হলো আপনি কি বলতে পারেন কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলে রাসূলুল্লাহ আমার যখন 55 বছর বয়স তখন আমি ঈমান গ্রহণ করেছি। রাসূল বলে খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে হুজুর ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলে খাদিজা আপনার হায়াতের 55 বছর আপনি কুফুরে হালে কাটাইছেন, এখন আপনি বলেন তো আপনার ফাতেমা কত বছর কুফুরে হালে কাটাইছে? খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি, ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। দেখেন 1 নম্বরে আপনি নাই, আপনি 55 বছর কাফের, আর ফাতেমা হওয়ার সাথে সাথেই জান্নাত। 2 নম্বর প্রশ্ন হলো আপনার নাকের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে তো হুজুর 40 বছর বয়সে আপনাকে যখন আমি স্বামী হিসাবে গ্রহণ করি ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার বাবার অঢেল ব্যবসা ছিল, এই ব্যবসাগুলো আমি দেখাশোনা করতাম। এই ব্যবসা দেখাশোনা করার সময় অনেক পুরুষের সাথে আমার লেনদেন হয়েছে। ওই পুরুষের আমার নাকের সাইজ কেমন, আমার দাঁতের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন বলতে পারে। আল্লাহ নবী বললেন খাদিজা এখন বলেন তো ফাতেমার দাঁতের সাইজ কেমন, ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দের পারে নবী গো পর্দানিশী ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, ফাতেমার নাকের সাইজ কেউ বলতে পারবে না। নবী ডাকতে বলে খাদিজা ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয় নাই, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। আমি রাসূল বলতেছি একদিন গভীর রাত্রে ফাতেমা এই পর্দার ভিতরেই দুনিয়া থেকে বিদায় নিবে। আজকে মরার পরে আমরা মেয়েদেরকে 5 কাপড় দেই, এমনকি লাশটা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা রেখি। মেয়েদের লাশ দেখা জায়েজ নাই, 5 কাপড় দিছি, আবার চাদর দিয়ে খাটনি ঢাকাতেছি। ফেরেশতা বলতেছে আল্লাহ এই মেয়ে মানুষ যখন জীবিত ছিল তখন ঠিক মতো গায়ে কাপড় চুপড়ি ছয়নি, বেপর্দা হয়ে গোটা পাড়া ঘুরিছে, কিন্তু মরে যাওয়ার পরে 5 কাপড় দিয়ে আবার চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? বাংলাদেশ রে, ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে মানে। আপনার বলেন তো যে মেয়েটা জীবিত অবস্থায় মাথার চুল বেচা খাচ্ছে, মরার পরে তার মাথার বান্ধা কোনো লাভ আছে? কারণ মেয়ে মানুষের 5 কাপড়ের মধ্যে 2 কাপড়, একটা হলো মাথা বান, একটা হলো সিনা বান। ওই বাঁচা অবস্থায় মাথার চুল বেচা খাচ্ছে, আর মরার পরে আর মাথা বান্ধা কোনো লাভ হয় নাই। জীবিত অবস্থায় যে বুকের উপর অন্য রাখে নাই, গলার মাফলা বানাইছে, আর মরার পরে ওর সিনা বান্ধা কোনো লাভ আছে? কথা কন না গা। আমার মায়েদের জন্য বলতে শোনেন, গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলে স্বামী গো আজকে রাত্রেবেলায় আমার মৃত্যু হবে। যেই মাত্র বলেছে আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে ওই স্বামীর মাথাটা
উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলেন, স্বামী গো, এতদিন আমি জানতাম আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, এতদিন আমি বিশ্বাস করতাম আপনি হচ্ছেন জ্ঞানের সম্রাট। আপনারা বলেন তো, হযরত আলীর চাইতে বড় বীর কেউ দুনিয়াতে ছিল? হযরত আলীর চাইতে বড় জ্ঞানী কেউ দুনিয়াতে নাই। আল্লাহ রাসূল বলেছেন আলী ও আসাদুল্লাহিল গালিব। রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। দুনিয়ার সমস্ত বীরের চাইতে বড় বীর হযরত আলী, দুনিয়ার সমস্ত জ্ঞানীর চাইতে বড় জ্ঞানী হযরত আলী। কিন্তু যেই মাত্র শুনেছে গভীর রাত্রে ফাতেমা মৃত্যুবরণ করবে, শোনার সঙ্গে সঙ্গে ঘরের মাজায় পড়ে যায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আমি মরার পরে আমার 3টা চাওয়া পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনার বলেন তো, হযরত আলী গরিব ছিল না ধনী ছিল? এত গরিব ছিল। একদিন নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা কি কারণে কান্দ? ফাতেমা বলে, বাবা, এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা। আপনি ঘরে দেখেন কোনো খাবার নাই, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কান্দে, বারবার মায়ের কাছে খাবার চায়, কিন্তু আমি খাবার দিবার পারি না। এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন যে কোনো কর্ম করতে পারে না, তার কামাই কাজে সহায় সম্পদ নাই। রাসূল মুস্কি হাসি বলে, ফাতেমা, ধনী ধনী ছেলেরা তোমাকে বিবাহ করার চাইছিল, কিন্তু আমার আল্লাহ তারা ঘটকালি করার কারণে ওই গরিব আলীর সঙ্গে তোমার বিয়ে দিছি মা। আজকে তুমি শুনে নাও, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হইও না। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল করো, আল্লাহ তোমার আখিরাতকে সুন্দর করে সাজায় দিবে। ফাতেমা, শত কষ্টের মধ্যে থাকলেও আলীকে যেন কষ্ট দিও না। তুমি কষ্টে আছো, এই কথা যেন আলীর কাছে প্রকাশ করো না। আমি তোমার বাবা হিসেবে তোমাকে অনুরোধ করতেছি, স্বামীরে কষ্ট দিয়ে কোনো বউ জান্নাতে যাওয়ার পারবে না। আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে আমি বলতাম আলীর পায়ে সেজদা কর। সেদিন থেকে ফাতেমা দুনিয়ার জীবনে স্বামীর কাছে আর কিছুই চাই নাই, কিন্তু বলতে চাই মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 1 নম্বর চাওয়া রাতের বেলায় মৃত্যু, রাতের বেলায় দাফন। 2 নম্বর চাওয়া হলো আমার লাশ খাটনির তোলা চলবে না, কারণ 4 জন মানুষ খাটনি নিবে, তেমন 4 জন মানুষ ফাতেমার দুনিয়াতে নাই। যদি আজকে আল্লাহর নবী থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে নবী দুনিয়া থেকে চলে গেছেন। হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি একটু কষ্ট করে আমার লাশটা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করলেন রাতের বেলায়। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি স্বামী হয়ে বলতেছি আমার বউ হলো 1 নম্বর পর্দানিশী। কয় নম্বর? আমি স্বামী। আমরা বললাম পারবো? আপনার বইয়ের খবর কি? আল্লাহ, যে মেয়েটা সবসময় পর্দার মধ্যে থাকতো, আজকে গভীর রাত্রে পর্দায় তাকে দাফন করলাম, তার পর্দাকে কবুল কর আল্লাহ। এই দোয়া করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এখনই ফাতেমার কবর দিছে, সেই কবর নেই। আলী কয়েক নিজের হাতে দাফন করলাম, এই নতুন কবর কোথায় গেল? গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেবে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। রাসূল বলে, শুধু পর্দার মধ্যে থাকার কারণে, পর্দার মধ্যে চলে যাওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, জান্নাতের একজন নেত্রী বানাইছে। আমি আমার মা বোনদের জন্য বলবো, মা, অন্য আমল যদি কমজোরি হয় আল্লাহ মাফ করে দিবে, কিন্তু পর্দার ব্যাপারে কম বেশি করা যাবে। 1 নম্বর ও আমিলুস সলিহার নেক আমল হলো নারীদের পর্দা, আর পুরুষের 1 নম্বর আমল হলো নামাজ। জোরে বলেন, নাম কি?
আরো জোরে কোন নাস। ওয়ামিরুস সলিহার পরে সূরা আসরের 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। ওয়াতাওয়াসাউ বিল হক। এই বাংলাদেশে হক আর বাতিল আছে না নাই? মনে করেন দৃষ্টান্ত দিচ্ছি, হক হচ্ছে আজিজুল হক, মামুনুল হক, একেবারে এর পিছনে হক আছে না নাই? কথা কন না কেন? আজিজুল, মামুনুল। আপনার বলেন তো এই হকের খবর কি? হকের খবর হচ্ছে বউলিয়া ধরা পড়ে। দেখছেন বর্তমানে বাতিল সমাজে হকের অবস্থা দেখেন, বউলিয়া ধরা। একজন সাংবাদিক বলে আপনার কাবিন আছে, হক তো মহাবিপদে পড়ছে, কে রে বউলিয়া কাবিন দিয়ে কে ঘুরে রে? আর বাতিলের অবস্থা দেখেন বিয়া ছাড়াই বাচ্চা। সাকিব খান যেরকম কি খান, বিয়া ছাড়াই উপর বাচ্চা, বিয়া ছাড়াই বুবলি বাচ্চা। একটা সাংবাদিক কইল না যে তোমাকে বিয়ে কবে হলো, বাচ্চা কবে হলো? বাংলাদেশের সাকিব খানকে কোনোদিন পুলিশ ধরলো না। আসলে বর্তমান যদি কোরআনের হক থাকতো তাহলে সাকিবের মতো লুচ্চারা বাংলার জমিনে থাকতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আজকে বাতিল চলার কারণে হকের অবস্থা কি? দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, হক কথা বললে তোমায় মারবে রে, হক কথা বললে তোমায় জেলে দিবে রে। সূরা আসরের 3 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গিয়ে যদি মৃত্যু আপনার সামনে আসে, মৃত্যুকে বরণ করা হবে, কিন্তু হক ত্যাগ করা যাবে। আমার সঙ্গে যারা পারেন তারা একটু বলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, এরকম আপনাদের এক অনুষ্ঠান হয় না? হাজার হাজার মানুষ খায়, এরকম হয় না? যেরকম হয় কি হয় না? আমাকে এলাকায় কোনো মানুষ মারা গেলে তার ছেলেরা যদি খুব ধনী হয় তাহলে গরু টরু জব করে হাজার হাজার মানুষকে খিলায়। আপনার এলাকাতে এরকম আছে? আমি হকের উপর ওয়াজ করতেছি, ওয়াতাওয়াসাউ বিল হক। মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ না দিলে দিনের মাহফিল বুঝতে পারবেন, রাতের মাহফিল একটা আলাদা। আপনাদের আমি বলবো, এই জায়গায় এত মানুষ যখন বলছিত শুনবার চাই, এই দিনের বেলায় তারিখ না নিয়ে রাতের বেলা একটা তারিখ নেওয়া দরকার। দরকার কথা ঠিক কিনা? আর এই গরমের মধ্যে না নিয়ে মোটামুটি তাহলে একটা ভালো হতো। কি একটা অবস্থা! তা হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, এখানে হাজার হাজার মানুষ বসে আছে না নাই? তা খাওয়া দাওয়া করতেছে, ইতিমধ্যে এক পাগল রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। তো যারা খাচ্ছে তাদের মধ্যে একজন মাথা তুলে কয়, কে রে, মানুষ যদি না থাকে তাহলে আমরা কি? এই পাগলা কি বলতেছে? মানুষ নাই রে, মানুষ নাই। সবাই খালি খাচ্ছে আর বলতেছে পাগলে কিনা কয়, ছাগলে কিনা কয়, পাগলা কি কয় ওটা ধরা। কিন্তু এই লোকটা চিন্তা করে মানুষ যদি না থাকে তাহলে আমরা কি? ওই আর খায়নি, ওই পাগলার কথাটাকেই সত্য হক মনে করে খাওয়া বাদ দিচ্ছে। না খাইয়া ওই দৌড়ে গিয়ে পাগলাক ধরছে, ধরে বলতেছে ভাই আপনি যে বললেন মানুষ নাই রে, মানুষ নাই, তাহলে আমরা কি? পাগলা বলতেছে কেউ তো ওঠে নীতি উঠলি কেন? সবাই জানা পাগলা, পাগলে কিনা খায়, ছাগলে কিনা খায়, তুই আমার কথা বিশ্বাস করলি কেন? বলে ভাইজান আমি জানবার চাই মানুষ নাই তাহলে এরা কি? বলে তুই কি দেখবার চাস না শুনবার চাস? যে লোকটা উঠা পাগলের কাছে গেছে, পাগল তাকে বলতেছে তুই কি দেখবার চাস না শুনবার চাস? বলে সারা জীবন তো শুনেছি ভাই, খুব একটা বিশ্বাস হয় না, একটু দেখবার চাই। যখন কি করবার চাই? সারা জীবন আমরা কোরআনের ওয়াজ শুনেছি, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কি একটু দেখার দরকার আছে না নাই? কথা কোন দেখার দরকার আছে না নাই? সারা জীবন শোনার জন্য আল্লাহ কোরআন বাংলাদেশে দেয় নাই। কোরআনকে বাস্তব জীবনে দেখতে গেলে এক কোরআনই চলতে হবে, কোরআনের আন্দোলন করতে হবে, বাতিলের বিরুদ্ধে আমরণ যুদ্ধ ঘোষণা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সেই নিয়ত আছে? লোকটা বলে ভাইজান আমি একটু দেখবার চাই।
বলে তাহলে চলো একটু সাইডে চলো। এবার সাইডে গিয়ে এরকম বাম হাত আলোক করছে, বলে নিজ দিয়ে তাকায় দেখ। ও এখন তাকায় দেখতেছে 15-20 জন মানুষ, বাদ বাকি হাজার হাজার শিয়াল কুত্তা দেখা যায়। হাজার হাজার মানুষের মধ্যে কয়জন মানুষ? 15-20 জন মানুষ, বাদ বাকি শিয়াল কুত্তে। তখন বলে কি দেখলাম ভাই? পাগল বলতে জবান বন্ধ, যা দেখছিস দেখছিস বলিস না, বলবার গেলে পিটন খাবো। আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় ধরবে রে। দেশাইলো কলিকাল, ভেড়া ফাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় মারবে রে। তুমি যেটা দেখছো দেখো, কিন্তু বলো না, খালি বলে দেখো। আমি পাগল বলে আমার কিছু কয় নাই, কি তুমি বললে তোমাকে কিন্তু ছাড়বে না, সবাই মিলে ধরবে। বলে ভাইজান বলবো না, কিন্তু দেখলাম কি 15-20 জন মানুষ, বাদ বাকি শিয়াল কুত্তা। পাগল বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এরপরে আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইন্নাল ইনসানা লাফি খসর। নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে। এটা কোন মানুষ ক্ষতির মধ্যে? যে মানুষটা মানবরূপী দুনিয়াতে এসে মানবীয় চরিত্র গ্রহণ করলো না, দানবীয় চরিত্র গ্রহণ করেছে। নিজে 5 তলা 7 তলা 10 তলা বানায়, তার পাশে একটা ঝুবড়ি ঘর, একটা বড় সেই দিকে তাকায় না, খালি বারবার ঘাড় কাত করে দেখে। সবাই বলে কি দেখতেছেন ভাই? বলে 6 তলা বানায়া 7 তলা রড বার করে রাখছি, এই জন্যই বারবার দেখতেছি। এরকম এই ডান কান্দের ফেরেশতাকে লাগে রে, লাগে রে, তুই যে চাপা দিবার যায় আমার লাগিচ্ছে রে। কি দেখিস? 6 তলা রড দেখতেছে। আপনারা বলেন তো, যে মানুষ যে কোনো মুহূর্তে কবরে যাবে, ওই মানুষ 6 তলা রড দেখতেছে, ওই মানুষ আছে? শতকরা জাকাতের 2.5 টাকা দেওয়া লাগবে, ওই জাকাতের টাকা দেয় না, ওই টাকা দিয়ে সিমেন্ট কিনে 4 তলা জায়গা 5 তলা বানায়, ওই মানুষ আছে? ওই বাড়ির থাকে 5 তলা, আর পাশে একটা ঝুপড়ি ঘরে থাকে, ওই খাবার পাই কি পায় না, ওইদিকে একবার নজর করে না, ওই মানুষ আছে? কথা কন না, কোন মানুষ আছে? আল্লাহ কেন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর? মানুষগুলো ক্ষতির ভিতরে। আবার আল্লাহ কেন বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন? এ হক কথা বলার দরকার আছে না? দরকার আছে না? বলে ভাইজান 15-20 জন মানুষ দেখলাম, আর বাদ বাকি শিয়াল কুত্তা। ওই 15-20 জন কেমনে মানুষ থাকলো, আর বাদ বাকি শিয়াল কুত্তা কেমনে হয়ে গেল? এবার পাগল বলতেছে ওই 15-20 জন বিশ্বাস করে খাওয়ানোর মালিককে। খাওয়ার আগে এরা বিসমিল্লাহ, খাওয়ার আগে এদের দোয়া আছে না নাই? যেরকম আছে না নাই? খাবার আসতেই বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহ আল্লাহ বারকাতিল্লাহ বলে ধরে, আর বলে খাওয়ানোর মালিককে। আর যারা শিয়াল কুত্তারা কয় লোকটার মন আছে, পারে হাজার হাজার টাকা খরচ করে আমাদেরকে খাওয়াচ্ছে। আপনারা বলেন তো, মানুষ খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? যেরকম মানুষ খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? এবারে বুঝবেন। আপনাকে এলাকায় আমের অবস্থা কি? আমের অবস্থা সাজনা আছে? সাজনা লিচু পাবেন। যে খরা শুরু হয়ে গেছে, অনেক নকুল ধরেছিল, সব ঘরে পড়লো। জোরেগণ কথা ঠিক কিনা? যে দেশে বন্যা হয় না সেখানে বন্যা হলো, আর আমরা দোয়া করবার জাপানি পাচ্ছি না। যে হারে তাপ বাড়তেছে, আবার দেখলাম আবহাওয়া বলেছে মে মাসে নাকি তাপ আরো বেড়ে যাবে। শেষে দেখা যাবে দিনের বেলা কঠিন গরম, রাতের বেলায় ঠান্ডা। দেশটা আস্তে আস্তে মরুভূমির দিকে চলে যাবে। ধরে কথা কন না কেন? কথা কন। কোন প্রধানমন্ত্রী, কোন অর্থমন্ত্রী, কোন খাদ্যমন্ত্রী মানুষকে খাওয়াতে পারে না। মানুষকে খাওয়ানোর মালিক আমার আল্লাহ। জোরে করে কথা হেঁকে বিশ্বাস আছে? আল্লাহ খাওয়ায়। আবাদ না হলে খাবো কি? চাকরি না হলে বাঁচবো কেমনে? ব্যবসা না হলে চলতে পারবো না। ব্যবসা না হলে চলতে পারবো না, চাকরি না হলে বাঁচবো কেমনে, আবাদ না হলে খাবো কি? আপনারা বলেন তো, খাওয়ানোর মালিককে, বাঁচানোর মালিককে, চলানোর মালিককে?
হ্যাঁ, একটু খেয়াল করবেন। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। আর হক কথা বলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? জোরে গান কে আছে? এই যে আপনারা গরমের মধ্যে ধৈর্য ধারণ করে আলোচনা শুনতেছেন, এত ধৈর্য ধারণ করতেছেন, শরীর ঘামা যাচ্ছে, গরম লাগতেছে, এরপরেও আপনারা কথাবার্তা শুনতেছেন, এই ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? কথা কন না কেন? আর তারা অধৈর্য হয়ে রাস্তায় ঘোরাফিরি করতেছে, আইরে বাতাস পাচ্ছি না, গরম লাগতেছে। আল্লাহ কই তুই আরো অশান্তির মধ্যে ভুগবি, কারণ তোর সঙ্গে আমি নাই। অধৈর্যের সাথে শয়তান আছে, আর ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? তাহলে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? কোনোদিন বাচ্চা হয়নি, এবার প্রথম মায়ের বাচ্চা হবে। কোনোদিন বাচ্চা হয় না, এবার প্রথম বাচ্চা হবে। যে মেয়ের বাচ্চা হয় না, সে মেয়ে বাচ্চা হবার গেলে প্রসব বেদনার কষ্ট তাকে সহ্য করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কিন্তু যেই প্রসব বেদনা শুরু হয়ে গেছে, ও তখন বলতেছে বিষ খাবো, গলার দড়ি দিব, মরে যাব। দাদি নানি দৌড়ে এসে ধাক্কায় ঘরের মধ্যে তুলেছে। কি কিসের বিষ খাবি? তো এই কষ্ট সহ্য করা যাবে না দাদি, বিষ দেন, দড়ি দেন, গলার দেবো। এত কষ্ট, কলজা টানে নিয়ে যাচ্ছে, এই কষ্ট আর সহ্য করতে পারবো না। দাদি বলতেছে পাগলি, মা হবার চাস, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এমনি এমনি মা হবে, কষ্ট সহ্য করে লাগবে। জোরে কোন কথা ঠিক করে সব ঘর চল। ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যা দরজা বন্ধ করে ঠান্ডা পানির মতো নরম কাপড় চুবড়াইয়া কপালের উপর দিয়ে বলতেছে ধৈর্য ধর, অথবা সবে সবর, ধৈর্য ধর। এখন দাদি নানির কথায় মেয়েটা ধৈর্য ধারণ করেছে, আর ধাইমা বাচ্চা টানতেছে। এক সময় বাচ্চা টানতে গিয়ে বাচ্চার হাত মাথা যখন বের করতেছে, এমন সময় মা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে। এক সময় বাচ্চা বের হলো, বাচ্চাকে গোসল করানোর পরে ওই বাচ্চা মায়ের বুকের উপর যখন রাইখা দেয়, সঙ্গে সঙ্গে মায়ের হুঁশ ফিরে আইছে। মা বাচ্চাকে হাত দেয়, বুকের মধ্যে নিয়ে চুমা খায়। দাদিনী বলতেছে লাত্তি মার, একে লাত্তি বাইরে ফেলা দে, এর জন্যই গলার দড়ি দিবার চাইলি, এর জন্যই বিষ খাবার চাইলি, আর বুকের মধ্যে নিয়ে চুমা খাস, কারণ কি ফাইলা দে। তখন মা বলে দাদি গ, কষ্টের পরে এমন শান্তি পাবো এইটা আগে কোনোদিন কল্পনা করি নাই। এখন সন্তান বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার যত কষ্ট ছিল আমি সব কষ্ট ভুলে গিয়েছি। আজকে এই কোরআনের জন্যে, এই কোরআনের সমাজের জন্যে, ইসলামের পতাকা বাংলার জমিনে পোতার জন্যে, বাংলাতে ইসলাম তারিফ করার জন্যে বহু লোকের ফাঁসি হলো, বহু লোক নির্যাতনে গেল, মামুনুল হকের মানুষ মতো জেলের মধ্যে থাকলো বিনা অপরাধে। আলেমদের জেলখানায় নানা রকম কষ্ট দেওয়া হচ্ছে। আলেমদের অধৈর্য হলে হবে না, আল্লাহওয়ালা বান্দাদের অধৈর্য হলে হবে না। তারপরও প্রসব বেদনার জন্য আপনি অধৈর্য মা যদি হয়, বাচ্চা কিন্তু পাওয়া যাবে না। বাচ্চা যদি পাওয়ার চান, কষ্ট করে ধৈর্য ধারণ করে বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে যদি থাকতে চান, ওই বাচ্চা আপনার পায়ের তলে জান্নাত হবে। যদি জানতে চান আজকে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র গঠন করতে গেলে নানা রকম প্রসব বেদনার মতন কষ্ট আসবে, নির্যাতন আসবে। পুলিশ কিন্তু জালেম খুঁজবে না, পুলিশ আলেম খুঁজবে। ভালো মানুষকে পুলিশ খুঁজবে, আর খারাপ মানুষ সিনা টান করে বেড়াবে। এরপরও ধৈর্য ধারণ করে আল্লাহ রাস্তায় যারা থাকবে, আল্লাহ বলে তোমাদের রক্ত বৃথা যাবে না, তোমাদের জেলখানা বৃথা যাবে না, তোমাদের রিমান্ড বৃথা যাবে না, তোমাদের কষ্ট বৃথা যাবে না। মা যেমন সন্তান বুকে পাইছে, এই বাংলার জমিনে একদিন কোরআনের শাসন পাইবা, একদিন কলেমার পতাকা পথ পথ করে উড়বে। আপনাদেরকে শেষের দিকে একটা কথা বলি, মসজিদের জন্য মাহফিল। কোরআন শরীফে 5টা মসজিদের খবর পাওয়া গেছে, তার মধ্যে 2টা মসজিদের নাম একসাথে আছে। 2টা মসজিদ, কয়টা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনারা বলেন তো মসজিদ হারাম কোনটা? এ ভাই, আপনারা মসজিদ বানাচ্ছেন না, মসজিদ বানাবেন না? এই কমিটির লোকেরা কোথায়? মসজিদ বানাবেন না? ভাঙ্গা মসজিদ চাঙ্গা করবেন না? তো এখানে 2টা মসজিদের কথা আছে। একটা হলো মসজিদে হারাম। মসজিদে হারাম কোনটা? হ্যাঁ, কাবা ঘর। আর বাইতুল মুকাদ্দাস কোনটা? মসজিদে আকসা।
দুই মসজিদ কার? কথা কয় না। এই কোরআনে একটা সূরা আছে, নাম হলো সূরা ফিল। আপনারা কি বিশ্বাস করেন? সূরা ফিলকে আপনারা বিশ্বাস করেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আব্রাহা বাদশা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, আবাবিল পাখি দিয়ে আল্লাহ কাবা ঘর হেফাজত করলো, আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিল। জোরে কোন কথা ঠিক কিনা? হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেল। তাহলে কাবা ঘর রক্ষা করার জন্য আল্লাহ যদি আবাবিল পাখি পাঠায় দেয়, বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করতে চায়, ওইখানে আল্লাহ কোনো আবাবিল পাঠায় না। এ পর্যন্ত 32,000 মুসলমানকে ওরা হত্যা করলো। আপনার বলেন তো কারণ কি? কি কারণ? আল্লাহর পাওয়ার কি কমে গেছে নাকি? আমেরিকার পারমাণবিক বোমার কাছে আল্লাহর পাওয়ার নাই? ইসরায়েলের অস্ত্রের কাছে আল্লাহর পাওয়ার নাই? সেদিন ইরান যখন অংশগ্রহণ করছে, তখন অনেকে বলতেছে ইরান যখন ফিলিস্তিনের পক্ষে আছে আর টেনশন নেই। কত বড় মেয় খারাপ! বলা লাগবে আল্লাহ যখন ফিলিস্তিনের সাথে আছে আর কোনো টেনশন নাই। ইরান দিয়ে, ভারত দিয়ে, আমেরিকা দিয়ে কাউকে সাহায্যকারী বলবো না। মুসলমান জানি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে করে কথা ঠিক কিনা? কারণ কি? আপনারা কি এটা বিশ্বাস করেন যে আবাবিল পাখি আছে? এটা বিশ্বাস করেন? আব্রাহা বাদশাকে আল্লাহ, হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে, এটা কি বিশ্বাস করেন? তাহলে কাবা ঘর যার, বাইতুল মুকাদ্দাসও তার। তো কাবা ঘর দখল করতে আসলে সেটা ধ্বংস হয়ে যায়, আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে বুট পায়ে, জুতা পায়ে নাপাক অবস্থায় ঘুরতেছে, আল্লাহ কিছুই কয় না। কারণ কি? কারণ কি? কারণ কি শুনবেন? বলবো? হুজুরে যা দেখতেছেন না ওই সাইডে, ওগুলো সব আমার। ওই সাইডে যা দেখতেছেন ওটাও আমার। পিছন দিকে যা দেখতেছেন আমার বাচ্চা স্যার। সামনে যা দেখতেছেন এগুলো হামাকের কয় ভাইয়ের। এলাকার পাও দেওয়ার জায়গা কারো নেই। তো বলতেছে সবই যদি তোমাকে হয় আল্লাহ, তখন বলে হুজুর আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটার পরে মসজিদের কাছে গিয়ে বলতে, হুজুর এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ দেশের নাম কি? যেই দেশে তোমার কিছু নাই, ওর চা দান করলে তোমার জায়গা হয়, আর ওরা ঘর বানিয়ে দিলে তোমার ঘর হয়। এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে এটাই হলো ফেরাউনি বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর কিছু নাই রে, সব ওরকে। আজকে দেখেন 5 তলা 7 তলা বিল্ডিং বাড়ি আছে না নাই? আপনাকে 5 বিয়ে আছে না নাই? আপনি কোনোদিন 4 তলা দেখছেন রাস্তার মাইক লিয়ে যায় ভিক্ষা করতেছে, ভাই রে আমার 3 তলা করবার যায় 50 বস্তা সিমেন্ট শর্ট পড়ে গেছে, ভাই তোমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছ আমাকে 1 বস্তা করে সিমেন্ট দান করো ভাই। কেউ করছে? কোনোদিন দেখছেন? ওই ভিক্ষা ছাড়াই যদি 5 তলা বাড়ি করতে পারে, ওই লোকের কাছে মসজিদের জন্য গেছেন, ভাই মসজিদের কাম করতে যে আমাকে 5 বস্তা সিমেন্ট লাগবে পারে, তখন বলছি যে ভাই হাত খুব শর্ট, আমার হাত খুবই শর্ট ভাই। ওই ওর ঘর বানাতে শর্ট নাই, আল্লাহর ঘরে যদি চাচ্ছেন শর্ট ভাই। আপনারা বলেন তো, আপনারা সত্যি করে অন্তর থেকে বলেন, ওই বাইতুল ইনসান ওর বাসা বানাতে কোনোদিন ভিক্ষা করে না, আল্লাহর ঘরের জন্য ভিক্ষা করে। এর মধ্যে কারণ আছে না নাই? আপনি 3 তলা 4 তলা বাড়ি একলাই করতে পারেন, আর মসজিদ করবার গেলে 10-এর ভিক্ষা লাগে। কারণ কি? কারণ একটাই, কাবা ঘর আল্লাহ ধ্বংসের হাত থেকে আবাবিল পাখিতে বাঁচাই দিছে। বাইতুল মুকাদ্দাস ইসরায়েলি ইহুদিরা ধ্বংস করবে, এখানে মুসলমানের রক্ত দেওয়া লাগতেছে। জোরের কথা ঠিক কিনা? আবাবিল কি নাই? এখন 2-1 জন বলবে হুজুর বর্তমান পারমাণবিক বোমার কাছে বলে আবাবিল চলবে, তাই নাকি? হ্যাঁ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মায়েশা বলতেছে রাসূলুল্লাহ আপনাকে গোসল করাতে গিয়া আপনার দেহের কতগুলো জায়গা দেখলাম কালো কালো দাগ,
আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল? রাসূল বলে, আয়েশা এগুলো বসন্তর দাগ না, এগুলো তায়েফবাসী আমাকে পাথর মারছিল, ওই পাথরের দাগগুলো এখনো রয়েছে। আয়েশা বলে, রাসূলুল্লাহ এই দাগগুলো তো আল্লাহকে বলতে পারেন, আল্লাহ যেন দাগগুলো মিশায় দেয়। রাসূল বলে, আয়েশা রে এই দাগ না হাসরের ময়দানে লাবো, আমার যে সমস্ত উম্মতেরা এরকম দাগ নিয়ে হাসরের ময়দানে আমি তাদের সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। কিসের দাগ? আপনার দেহের মধ্যে একটু দাগ তো ঘর দরকার আছে না? যেরকম আছে না? আজকে মুসলমান নবীর উম্মত, নবী দোয়া করেছেন, আল্লাহ যে তায়েফের আমাকে পাথর মারলো, এই তায়েফবাসীকে তুমি ধ্বংস করো না, তুমি তাদেরকে হেদায়েত দাও। সেই দিন থেকে আল্লাহ তাআলা গজব বন্ধ করে দিছে, আবাবিল বন্ধ করে দিছে। কারণ নবী, যারা নবীকে পাথর মারছে তাদের হেদায়েত চাইছে। আজকে যারাই বাইতুল মুকাদ্দাসকে নাফাক করতেছে, নবী তাদের হেদায়েত কামনা করছে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? যদি কপালে না থাকে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসতেছে, কপালে যদি না থাকে চতুর্থ আসমান ঈসা আলাইহিস সালাম থাকবে না, তাকেও আল্লাহ পাঠায় দিবে। জোরে কোন কথা, ঠিক কিনা? রক্তের বন্যা হবে, সে বন্যায় লক্ষ লক্ষ মুসলমানের শহীদ হবে, জান্নাতে যাবে। তারপরে সামান্য মুসলমান ওই কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ হবে, ওই যুদ্ধের নেতা হবে ইমাম মেহেদী, প্রধান সেনাপতি হবে ঈসা আলাইহিস সালাম, মুসলমানের বিজয় হবে। আল্লাহ একদিন গোটা পৃথিবীকে আবার মুসলমানের পায়ের তলায় দিয়ে দিবে। সেদিন মেয়েরা যেমন উকুন বাসে, উকুন 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 বোঝা, বাসা বোঝেন? এক মেয়ে আর এক মেয়ের মাথার উকুন বাসে না? সেদিন কাফের বেঈমানকে উকুন বাসার মতন খোঁজা হবে। বলা হবে ওই পাহাড়ের গর্তে আছে, ওই পাহাড়ের গর্ত থেকে টানা বার করে তাদেরকে হত্যা করা হবে। এরকম গোটা পৃথিবী বেঈমান মুক্ত পৃথিবী হবে। আবার মুসলমানকে আল্লাহ গোটা পৃথিবী দিয়ে দিবে, তার আগে রক্ত দেওয়া লাগবে। ধরে কোন কথা, ঠিক কিনা? নানা রকম বিপদ আপদ মুসিবতের পরীক্ষা হবে। অতাওয়াসাবিস সবর, এরকম অবস্থায় ধৈর্য ধারণ করবে। যেরকম আজকে আমার মাহফিলে আমরা গরমের মধ্যে শরীর ঘাম হয়ে গেছে, তারপরে ধৈর্য ধারণ করে আল্লাহর কোরআনের কথাগুলো শুনেছি। আমি নিয়ত করেছিলাম দীর্ঘ সময় আপনাদের সামনে কথা বলবো, কিন্তু কঠিন গরমের কারণে আমার ভিতরটাই অস্থির অস্থির লাগতেছে। এবং আপনাদেরকেও আমি এই যা বললাম সূরা আসর থেকে, বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাল্লি আলা মুহাম্মাদ। ভাইজান, যা শুনছি আমরা খালি শুনবোই না, বাস্তব জীবনে আমল করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। জোরে কোন আমিন। আর এই মসজিদের দিকে সকলেই লক্ষ্য রাখবেন। বাজারের মসজিদ, মসজিদকে সুন্দর করতে গেলে আপনারা এখানে এত বিশাল সমাবেশে আপনারা দান হয়তো করা কঠিন হয়ে যাচ্ছে, তাই আপনারা এখানে এসে সাইডে লিখে দিয়ে যাবেন, যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহ সকলের দানকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আলহাজ জাহিদুল ইসলাম 5000 টাকা দান করেছে। এরকম অনেক আল্লাহর বান্দা আছে যারা দান করবে নগদে বাকিতে। আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। বড় কষ্ট করে কঠিন গরমের মধ্যে যখন আমাকে দাওয়াত দিতেছিল তখন এত গরম ছিল না। এত গরম যদি থাকতো তাহলে দিনের বেলায় আমি দাওয়াত নিতাম না, কিন্তু দাওয়াতটা নেওয়া হয়েছে আল্লাহ। এরপরও আসলাম, মনের মধ্যে অনেক কল্পনা। এত গরমের মধ্যে মানুষ কি বাড়ি ছেড়ে কোরআনের মাহফিল আসবে? কিন্তু এখানে আসার পর আশ্চর্য হয়ে গেলাম। হাজার হাজার তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ফ্যানের বাতাসকে বাদ দিয়া কঠিন গরমের মধ্যে দীর্ঘ সময় আল্লাহ আলোচনা শুনেছে। আলোচনার পরিসমাপ্তিতে আমি দুইখানা হাত তুলে সবুজ বাংলা যুব সমাজের জন্য দোয়া, সকলের জন্য দোয়া হবে। আয় আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে না। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দোকনি মা, মায়ের জন্য একটু দোয়া করেন বাজান। এই দুনিয়াতে যার মা আছে তার সব আছে, যার মা নাই তার কিছুই নাই। 23 সালের 25 ডিসেম্বর আমার মা যখন মারা গেছে, 18 সালে আমার বাবা মরে গেছে,
আমরা তখন মায়ের কাছে গেলে মা আমাদের মাথায় হাত বলেছে, বাবা কান্দিস না, তোর বাবা মরে গেলে কি হয়েছে, আমি তো তোর মা রয়েছি। 23 সালের 25 ডিসেম্বর মা যখন মারা গেল, মাথায় হাত দিয়ে বলার কেউ নাই। এই দরদের মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে আল্লাহ। আজকে যাদের বাবা অসহায় ইতিম হয়ে কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি কবরবাসী হয়ে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ তুমি কবুল করো। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ এই যুবকগুলোকে তুমি 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নাও। এখানে যুব সংঘের জন্য দোয়া চাওয়া হয়েছে, আমরা যুবকদের জন্য কি দোয়া করব? একটাই দোয়া, যুবকেরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ কবুল করুক, জোরে করো আমিন। ভাইজান, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। মসজিদ তো মডেল মসজিদ হয়ে গেছে, বাংলাদেশে মসজিদের কত সৌন্দর্য, কিন্তু মুসল্লি তো নাই। আমি দোয়া করব, আপনারা দোয়া করবেন, অত্র খাঙ্গইর হাটখোলা বাজারের মসজিদে আল্লাহ যেন মুসল্লির উন্নতি দান করে, মসজিদ যেন মুসল্লি ভরপুর হয়ে যায়, জোরে বল আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত মা বোনদের জন্য ওয়াজ করেছে, আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালিহা পদ্মানিশি কবুল করো। ও মায়েরা, সারা জীবন ওয়াজ শুনে কোনো লাভ হবে না যদি ভারতের স্টার জলসা জি বাংলা দেখেন। মা, ও মা, আমি ভারত বিদ্বেষী না, কিন্তু ভারতের যারা হিন্দু এদের নাটক দেখবার যায় আপনার ঘরের মধ্যে হিন্দুকের পূজার বাদ্য লোলো করে বাঁচতেছে, মুসলমানের ঘরে হিন্দুকের পূজার বাদ্য স্টার জলসা জি বাংলার মাধ্যমে চলতেছে। মা, ওই স্টার জলসা জি বাংলা বাদ দিয়ে দেন, পর্দার মধ্যে থাকেন, আল্লাহ ফাতেমার সঙ্গে আপনাদের জান্নাত দিয়ে দিবে। বাবাজিরা, 1 নম্বর নেক আমল হল নামাজ। আল্লাহ আমাদের সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ বাংলাদেশের প্রতি রহম করো। আল্লাহ কঠিন গরম চলতেছে, আল্লাহ এই তীব্র গরমের হাত থেকে আমাদের দেশকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দাও। বৈশাখ মাসের বৃষ্টি আমরা চাই না, আমরা রহমতের বৃষ্টি চাই। বৈশাখের বৃষ্টি আসলে ঝড় আসে, সব গাছপালা ভেঙে দেয়, আমরা সেই বৃষ্টি চাই না। আল্লাহ তুমি আসমান থেকে আমাদের জন্য রহমতের বৃষ্টি দাও। আল্লাহ অত্র এলাকার মধ্যে মাঠে ময়দানে যে আবাদগুলো আছে, আল্লাহ আসমানের বা আসমানে, জমিনের বেলা জমিনে ডাবা দিয়ে আবাদগুলো হেফাজতের সঙ্গে বান্দাবান্দির ঘরে আরো তৌফিক দাও। আল্লাহ এই খাঙ্গের বাজারে রহমত বরকত দান করো, বাজারের ব্যবসাগুলোর মধ্যে বরকত দান করো। আল্লাহ মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের মুসল্লি, মসজিদ কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। বর্ডার এলাকায় ওয়াজ করলাম, আল্লাহ আল্লাহ সকলকে মিলেমিশে মহব্বতে বসবাস করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ তাআলা যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে, ইজ্জতের সাথে, অথবা শাহাদাতের পেয়ালা পান করে বাতিলের সঙ্গে যুদ্ধ করতে করতে এ দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ তুমি কবুল করো। যে যা নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশা কবুল করো। আল্লাহ এত কষ্ট করে, আল্লাহ এত গরমের মধ্যে যারা মোনাজাতে শামিল হলো, মাহফিল ওয়াজ শুনলো, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।